এবার চোরের দল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চালের উপর থাবা বসালো। ঘটনা বিলোনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার গভীর রাতে এই চাল চুরির ঘটনা ঘটেছে। জানালা দিয়ে 3 বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে এই বিদ্যালয়ে। বুধবার 10টা নাগাদ এই চুরির ঘটনা টের পায় মিড ডে মিলের কর্মীরা। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথকে জানানোর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে এসে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরা এলাকাবাসীর এই ঘটনা প্রত্যক্ষ করেন। পড়ুয়া ছাত্রছাত্রীদের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রধান শিক্ষক সন্তোষ নাথ চুরির ঘটনায় হতবাক হয়ে জানান, বিদ্যালয়ে এ ধরনের চুরি এই প্রথম। তিনি আরো জানান, এই বিদ্যালয়ে এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে। নেশা সেবনকারীদের আনাগোনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নেশাখোরেরা এই চুরি সংঘটিত করছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। চুরির ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা করবেন বলেও জানান প্রধান শিক্ষক। এবং লাইনে চাল পড়ে আছে, মানে বিভিন্ন দিক থেকে চালগুলো নিয়ে গেছে, এই আর কি। তবে কতগুলো চাল নিয়ে গেছে? প্রায় মানে আনুমানিক 3 বস্তা, 2 থেকে 3 বস্তা। পুলিশকে জানিয়েছেন? এখনো জানিনি, আমি লিখছি, এখন এফআইআর জমা দেবো। আর এসএমসি কমিটিতে এলাকার মানুষকে জানিয়েছি। এর আগেও কি চুরি হয়েছিল? না, আমি আসার পর থেকে কোনোদিন আমি শুনিও নি এরকম চুরি। কিছুদিন মাস আগে ওই এখানে একটা ট্যাপ ছিল, এটা এরা সিসিটিভিতে পাওয়া গেছে, চোরও ধরা পড়েছে। স্কুলের ট্যাপটা চুরি নিয়ে গেছে। আর কোনো চুরির ঘটনা কারা, মানে কাদের দিকে সন্দেহ লাগছে? আমি আশেপাশের আমি এলাকার মানে এতদিন অভিজ্ঞতা দেখছি, এখানে যথেষ্টভাবে নেশা বিক্রি এবং নেশা কারবারিদের রমরমা এখানে। আমার মনে হয় তাদের কোনো কার্যকলাপ হবে বলে আমি আশা করি। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर इज अ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।